বাঙালি চেতনার নাম দিয়া, মুজিববাদী চেতনার নাম দিয়া কোন চেতনার ট্যাবলেট খাওয়ায়া সেই চেতনা থেকে ইমানদারকে দূরে রাখতে পারবে না। চেতনার ট্যাবলেট বিক্রি বন্ধ হয়ে গেছে না? কথা কয় না? কথা কন না? আরে না, চেতনার ট্যাবলেট বিক্রি বন্ধ হয়ে গেছে না। এই চেতনার ট্যাবলেট এখন বেঁচে যায় না। এই ট্যাবলেটের এখন মূল্য নাই। এই ট্যাবলেটের যদি মূল্য থাকতোই 16 বছর এই পুলিশের, র্যাবের, সেনাবাহিনীর এখানে বোল্ট লাগাইয়া শেখ মুজিবের ছবি, স্কুলে ভার্সিটিতে শেখ মুজিবের ছবি, টাকার মধ্যে শেখ মুজিবের ছবি, রাস্তার মোড়ে মোড়ে শেখ মুজিবের মূর্তি, এত কিছু কইরা 16 মিনিট যাইতে পারে নাই। চেতনা দইরা মারছে টান, কল্লা হয়ে গেছে খান খান। কথা কন না? এত দিনে চেতনা 16 মিনিটে কি না? কথা কন না? তাইলে এই চেতনার ট্যাবলেট বাঙালি খায় না। এই তথাকথিত মুজিববাদী চেতনা, এই বাঙালি চেতনা, 71-এর চেতনা, এই চেতনার ট্যাবলেট বিক্রি করিয়েন না। পাকিস্তানি জালেমদের বিরুদ্ধে আমরা অবশ্যই ছিলাম, কিন্তু ভারতের কোনো বয়ান বাঙালির মজকে ঢুকাইতে চাইলে এই বয়ান লাথি মেরে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর কথা মনে নাই? ওই যে সুবহানাল্লাহ, কত আগে বলতেন কথাগুলো, কত দূরদর্শী মানুষ ছিলেন, এত আগে বলেছিলেন কথাটা কি, যে যেইভাবে সরকার জনগণের বিরুদ্ধে যাচ্ছ, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ, এমন ফ্লাইং কিক মারবে বাংলার জনগণ, দিল্লিতে মামুর বাড়ি গিয়ে পড়বা। সুবহানাল্লাহ, উনি নাই, দেখে যাইতে পারেন নাই, কিন্তু মামুর বাড়ি গিয়ে পড়ছে কি পড়ে নাই? সুবহানাল্লাহ বলবেন না? এখন সেখান থেকে শয়তানি করে আমাদের দেশে ডাক্তার জাকির নায়ক, ইসলামিক একজন স্কলার, এত বড় একজন বিশ্ববিখ্যাত বরেণ্য ব্যক্তি, যার হাতে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন ধর্মের লোকেরা যার হাতে মুসলিম হয়েছে, সেই লোকটাকে আমরা না একটু চিৎকার চেঁচামেচি দিয়া, একটু জশবা দিয়া বয়ান করি, এই লোকটা তো আস্তে আস্তে কথা কইতো। যারা কয় হুজুররা আস্তে আস্তে কথা বললেই তো এত ঝামেলা হইতো না, তাইলে জাকির নায়ক তো আস্তে আস্তে কইতো, এই বেচারারে দেশ থেকে বাইরে হইতেছে কে? তার মানে সমস্যাটা আস্তে আর জোরের মধ্যে না, সমস্যাটা হলো ইমানের সাথে। সমস্যাটা কিসের সাথে? বক্তা আস্তে বলুক আর জোরে বলুক, যদি বুঝে কুফফারদের ক্ষতি হইতেছে, ওই লোককে দেশ ত্যাগ করতে হয়। শুধু দেশ ত্যাগ করায় ক্লান্ত হয় নাই এই শয়তান ভারত, এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি। এখন ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে কিছু স্কলাররা, কিছু তার মুহিব্বিন, ওনার মুহিব্বিনরা ইনভাইট করেছে, দাওয়াত করেছে। এই মানুষগুলো এত আশা করে বাংলাদেশে ওনাকে আনার চেষ্টা করেছে। এই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই শয়তানের দল কুত্তার মতো গেউ গেউ শুরু করছে, বলা শুরু করছে জাকির নায়ক দেশে আসলে নাকি তারা, জাকির নায়ক হইল তাদের ভাষায় অপরাধী, নাউজুবিল্লাহ, তাকে তাদের হাতে তুলে দেওয়া হবে, মামুর বাড়ির আবদার, তাকে তাদের হাতে তুলে দিতে হবে। আমার প্রশ্ন, জাকির নায়ক ভারতের কোন মানুষকে আঘাত করে হত্যা করেছে? কোন জায়গায় ভারতে বোমা মেরেছে? কোন জায়গায়